আসসালামু আলাইকুম। সহজ শিক্ষণের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি মিলন আছি আপনাদের সঙ্গে। মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়াল আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যা যা দেখব, 1 নম্বর কিভাবে পেস্ট স্পেশাল কমান্ডের মাধ্যমে পেস্ট লিঙ্ক করা যায়। 2 কিভাবে একই তথ্য একাধিক সেলে টাইপ করা যায়। 3 দেখব কিভাবে ফিল কমান্ড প্রয়োগ করে ধারাবাহিক তথ্য আনা যায়। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কখনো কখনো টাইপের ক্ষেত্রে আমরা প্রয়োজনের সঙ্গে কিছু লেখা কপি করে অন্য শিটে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, অথবা যে যে শিটে কাজ করতেছি সেই শিটের নিচে পেস্ট করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি এই কপিকৃত মানে পূর্বে যেখান থেকে কপি করেছে সেই লেখাকে যদি পরিবর্তন করি এবং পেস্টকৃত লেখায় কিন্তু কোনো পরিবর্তন হয় না। যদি আমরা পেস্ট স্পেশাল কমান্ড ব্যবহার করে পেস্ট লিঙ্ক করে করে দেই তাহলে পেস্টকৃত লেখাও পরিবর্তন করা যায়। চলুন দেখি কাজটি কিভাবে হয়। এক্ষেত্রে আমরা যেই কলামটি পেস্ট আমরা কপি করতে যাচ্ছি সেই কলামের লেখাগুলো বা যে ডাটাগুলোকে কপি করতে যাচ্ছে ওই ডাটাগুলোকে কন্ট্রোল সি অথবা এডিট মেনু থেকে এই কপিতে ক্লিক করে কপি করে নিতে হবে। আমি কপি করে নিয়েছি। কপি করে আমি যেখানে পেস্ট লিঙ্ক করতে যাচ্ছে সেই সেলে কার্সর বা সেল পয়েন্টারটি রাখতে হবে। রাখার পরে আমরা পেস্ট যে আইকনটি আছে এই আইকনের ড্রপ ডাউন অ্যারো থেকে এই সেল পয়েন্টারে এসে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল যে কোনো একটি থেকে পেস্ট স্পেশাল ডায়লগ বক্সটি নিয়ে নেব। এখান থেকে এসে আমরা যে কাজটি করব এই পেস্ট লিঙ্ক অপশনে ক্লিক করে দিব। দেন ক্লিক করে দিলেই আমার যে কপি করা লেখাগুলো ছিল এখানে পেস্ট হয়ে যাবে। এখন যদি আমি আমার এই কলামের কোথাও এসে কিছু পরিবর্তন করি, আমার এখানে আছে 854, এখানেও 854। আমি যদি এখানে 854 জায়গায় কিছুটা পরিবর্তন করে দিই দেখবেন এখানেও পরিবর্তন হয়ে গেছে। এই ছিল পেস্ট স্পেশাল কমান্ডের মাধ্যমে পেস্ট লিঙ্ক করা। এবার দেখব কিভাবে একই তথ্য একাধিক সেলে টাইপ করা যায়। কোনো কোনো সময় একই লেখা একাধিক সেলে টাইপ করা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা ওই শব্দটি একাধিকবার ম্যানুয়ালি টাইপ না করে খুব সহজেই সবগুলো সেলে দিতে পারবো। কিভাবে? আমি চাচ্ছি এই ওভারডিউ লেখাটি আমার সবগুলো সেলেই থাকবে। এই ওভারডিউ কথাটি আমি যে সবগুলো সেলে দিতে চাই তাহলে যে কাজটি করতে হবে আমাকে, আমি এই ওভারডিউর পাশে যে আমার সেল পয়েন্ট মানে আমার এই সেল পয়েন্টারের নিচের দিকে একটি ছোট্ট বক্স আছে যেখানে মাউস পয়েন্টার নিলে মাউস পয়েন্টার ছোট্ট একটি প্লাস চিহ্ন হয়ে যায়। এখানে এখন যদি আমি এই প্লাস চিহ্ন অবস্থায় ডাবল ক্লিক করে দেই ওভারডিউ সব জায়গায় চলে এসেছে। এছাড়াও খুব সহজে আরটি সিস্টেমে করা যায়। আমি এই ওভারডিউ সহ যে কয়টি সেলে দিতে যাচ্ছি এই কয়টি সেল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলেই সবগুলো যতগুলো সেল সিলেক্ট করে দিয়েছিলাম সবগুলো সেলে হয়ে গেছে। এই ছিল একই তথ্য একাধিক সেলে টাইপ করার সিস্টেম। এবার আমরা দেখব কিভাবে ফিল কমান্ড প্রয়োগ করে ধারাবাহিক তথ্য আনা যায়। ধারাবাহিক তথ্য বলতে বোঝাচ্ছে কখনো আমাদের মাসের নাম যেমন 12 মাসের নাম, ক্রমিক নম্বর, বিভিন্ন তারিখ, এই সংখ্যাগুলো আমরা বারবার না টাইপ করে ধারাবাহিকভাবে সহজেই আনতে পারি। তার জন্য যে কাজটি করতে হবে আমাকে জাস্ট শিটে গিয়ে 1 2 3 আনতে চাচ্ছি, সেক্ষেত্রে 1 টাইপ করার পরে এই 1 এর উপর সেল পয়েন্টার রেখে ফিল থেকে ফিলের যে ডাউন ফিলের বাম পাশে একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমাদের সিরিজে ক্লিক করে দিতে হবে। সিরিজ অপশনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত সিরিজ বক্সটি চলে আসবে। সিরিজ ডায়লগ বক্সটি, এই ডায়লগ বক্সে আমি যদি প্রথমে দেখতে পাচ্ছি সিরিজ ইন, আমি যদি কলাম রো ওয়াইজ এই নাম্বারগুলোকে আনতে চাই রো সিলেক্ট করে দিতে হবে, কলাম চাইলে কলাম সিলেক্ট করে দিতে হবে। দেন আমি চাচ্ছি কলাম ওয়াইজ থাকবে। এখন আমাকে যে কাজটি করতে হবে আমাদের এখানে দুটি অপশন আছে, স্টেপ ভ্যালু এবং স্টপ ভ্যালু। স্টেপ ভ্যালু অর্থ হলো আমি যা দিয়ে শুরু করতে চাই, যেমন 1 দিয়ে শুরু করতে যাচ্ছি, 1 হলো আমার ফার্স্ট ভ্যালু এন্ড লাস্ট ভ্যালু হবে 10। দেন
ওকে বাটনে প্রেস করলেই আমার 1 কলাম ওয়াইজ 1 থেকে 10 মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা চলে আসবে। এখন যদি আমি চাই যে না রো ওয়াইজ আমার ফিল করতে হবে, সেক্ষেত্রে সিরিজ থেকে ওই রোতে ক্লিক করে 1 to 10 দেন ওকে। দেখতে পাচ্ছেন রো ওয়াইজও 1 to 10 সিরিজ হিসেবে ফিল হয়ে গেছে এবং কলাম কলাম ওয়াইজও ফিল হয়ে গেছে। আমরা ম্যানুয়ালি যদি ফিল পূরণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সিরিজের 1 2 অর্থাৎ যে কোনো দুটি সংখ্যা দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমাদের সেল পয়েন্টারের বামে ফিল নিচে ডানের যে নিচের কোণার মধ্যে ফিল হ্যান্ডেল আছে, ফিল হ্যান্ডেলে ছোট মাউস আকৃতি হয়ে গেলে ড্রাগ করে চেপে নিচের দিকে যত দূর প্রয়োজন নিয়ে ছেড়ে দিলেই ফিল হয়ে যাবে। এভাবে আমরা লেফট রাইট অর্থাৎ রো ওয়াইজ এবং কলাম ওয়াইজও সেম কাজটি করতে পারি। এই হলো ম্যানুয়ালি এবং আমাদের ফিল কমান্ডের মাধ্যমে একই তথ্য মানে ধারাবাহিকভাবে নিয়ে আসা। ঠিক তেমনি আমরা অন্যান্য ডাটাও আনতে পারি, যেমন স্যাটারডে সানডে, মানে আমি সাপ্তাহিক যদি আনতে চাই SAT দেন সানডে, আমি যদি এখন এই দুটোকে সিলেক্ট করে ফিল হ্যান্ডেল দিয়ে ড্রাগ করে নিয়ে যেতে চাই, আমার ধারাবাহিকভাবে ফিল হতেই থাকে। স্যাটারডে সানডে মানডে টিউসডে ফ্রাইডে, ফ্রাইডে শেষ হওয়ার পর আবার স্যাটারডে সানডে মনডে, না এটি ধারাবাহিকভাবে আমি যতটুকু চাবো ততটুকুই সিলেক্ট হতে থাকবে। ঠিক তেমন যদি আমি মাস অনুযায়ী চাই জানুয়ারি ফেব্রুয়ারি, সেম কাজটি এই দুটিকে এখন সিলেক্ট করে ফিল হ্যান্ডেল দিয়ে ড্রাগ করে যতটুকু চাই আমি নিয়ে ফিল করতে পারবো। এটি হলো কিভাবে ধারাবাহিকভাবে এক্সেল শিটে ফিল কমান্ড অথবা ম্যানুয়ালি শর্টকাটে আমরা যে কোনো তথ্য ধারাবাহিকভাবে নিয়ে আসতে পারি। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।